সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। আবার একটা নতুন ভিডিও আপনাদের অনেক স্বাগত। এখন বাজছে সকাল 7টার মতো। তো এই যে আমি উঠে নিচে চলে এসেছি, আর ছেলে ওর বাবা এখনও ঘুমাচ্ছে। সেই জন্য আমি সবার আগে ব্রাশটা করে নিচ্ছি, কারণ আমি এখন ওপরের কাজ করতে পারবো না। ছেলে আর বাবা তো এখন ওপরে ঘুমাচ্ছে, তো সেই জন্য আমি ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম বিছানাটা গোছাবো। তো এই যে ওরাও উঠে গিয়েছে, তো ওকে আমি নিচে খাইয়ে চলে এসেছি ওপরে এখন বিছানাটা গুছিয়ে নেব। তারপরে যা বাদবাকি কাজগুলো আছে ওইগুলো করব। আর আমাদের গৃহিণীদের তো সকাল থেকে শুরু হয় সেই শোবার আগে পর্যন্ত, দুপুরেই বলুন কিংবা রাতেই বলুন, যতক্ষণ না আপনি বিছানায় একটু শোবেন, শোবার টাইম হবে, ততক্ষণ আপনাকে কিছু না কিছু কাজ করেই যেতে হবে। তো এই সকাল থেকে শুরু হলো, এখন রাত পর্যন্ত হবে সারাদিনই। তো এখন এই যে আমি বিছানাটা গুছিয়ে এসে ওপরের একটু চা বানিয়ে নিয়েছি, লিকার চা। আমি সকালের দিকে একটু লিকার চাই খাই, তো লিকার চা বানিয়ে নিয়ে একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নিলাম, শুকনো মুড়ি দিয়ে। কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, সেই জন্য আমি দুধ চাটা সকালবেলা খাই না। আর এইখানে আজকে একটু বরবটি কলাই সেদ্ধ করবো, ওটা মুড়ি খাওয়ার জন্য। বরবটি কলার মধ্যে দিয়েছি আলু আর একটু বেগুন, তার সাথে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারে দিয়ে দিলাম। সিটি দিলে 2-3টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, তারপর ওটাকে আমি ছুঁকে দেব। আর আজকে ছিল হাট, আমার হাজব্যান্ড হাট থেকে চলে এসেছে, আর অনেক রকম সবজিও নিয়ে এসেছে। আর দেখুন বাঁধাকপিটা বিশাল বড় সাইজের, পাতাগুলোই বড় লাগছে, বেশ ফুলের মতো দেখতে লাগছিল, সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম, আরও বেশ ভালো লাগছে। তার সাথে ফুলকপি নিয়ে এসেছিলো, আর শিম, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আর ওই চাউলির শাক বলে ওটাকে, আর লোটে শাকও বলে, তো ওই শাক। তো তরকারিটা আমি আলুর কলাই সেদ্ধটা আমি ছুঁকে দিয়ে এসে আর ওদেরকে মুড়িও খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মাছটা বেছে নিচ্ছি, কারণ মাছটা যদি অনেক বেলা পর্যন্ত রেখে দিই মাছটা খারাপ হয়ে যাবে। ভালো মাছ, কারণ আমার হাজব্যান্ডও 8টার সময় চলে যায় হাটে, তো ওই সময়টা একদম টাটকাই পেয়ে যায়। আবার ওইটা যদি বাড়িতে নিয়ে এসে রেখে দেওয়া হয় অনেকক্ষণ, তাহলে কি হবে, ওইটা খারাপ হয়ে যেতে পারে, পেটটা একটু গলে যেতে পারে। তো সেই জন্য আগেভাগে ওটা আমি বেছে নিলাম। আর এইখানে এই যে আলু শাক, তো আলু শাকটা আমি কেটে নিচ্ছি। অনেক বছর পর আলু শাক খাবো, সত্যি বলছি। আমাদের এইখানে আলু শাকটা বিক্রি হয় না, আর আলু সেরকম চাষও হয় না। তো আমার মায়ের বাড়ির ওইদিকে চাষ হয় না ঠিকই কথা, কিন্তু বিক্রি হয়, অন্য জায়গা থেকে নিয়ে এসে বিক্রি করা হয়, তো বিক্রি হয় ওইদিকে। তো এইখানে যেই থেকে এসেছি আলু শাক খাওয়াই হয় না, আর আলু শাক খাওয়ার সময় আমি বাবার বাড়িতে থাকি না, এটাই হয়ে থাকে। এমন সময় যাই যে এইগুলো পাওয়া যায় না। আর মামাদের তো এগুলো সব চাষ হয়, কিন্তু মামার বাড়ি তো যাওয়াই হয় না, আর খাবোই বা কোথা থেকে, তাই না? তো আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আর ওর মধ্যে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলু শাকটা তুলে দিয়েছিলাম। ওর মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম একটু, আর শাকে হলুদ দেবেন, কারণ হলুদ অ্যান্টিসেপ্টিকের কাজ করে, তো হলুদ দেওয়া ভালো শাকের মধ্যে, একটুখানি সামান্য লাস্টে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি শাকটা। আর শাকে একটু আজকে লবণ হয়ে গিয়েছিলো, শাকটা আসলে অল্প পরিমাণে ছিল, আর বুঝতে পারিনি একটু লবণটা বেশি লাগছিল। আর এখানে এই যে মাছের ঝোল দিয়ে দিলাম, মাছের ঝোল বানাবো, ঝোল বলতে ঝাল টাইপেরই বানাবো, কিন্তু একটু রস বেশি রাখবো। সেই আজকে টক বানাবো না, সেই জন্য ওই বেলা রান্না হবে না, ওই বেলা একটা নিমন্ত্রণ আছে, তো সেই জন্য ভাবলাম একবেলার জন্য টক বানাবো না। আর আমার হাজব্যান্ড এই ঝোলটা বেশি পছন্দ করে, আর এটা যদি গাঢ় হয়ে যায় মাছের, তো একদমই খেতে চায় না। আর এইখানে তেঁতুল দেওয়া মাছ করবো একটুখানি, আর তেঁতুল দেওয়া মাছ হলে তো মায়ের কোনো অসুবিধা হবে না, আর তার সাথে বাবারও অসুবিধা হবে না, কারণ ওনারা একটু টক পছন্দ করেন। আর একবেলার জন্য বলে আরোই করলাম না। তো এই যে একটুখানি মেথি গুঁড়োও দিয়ে দিলাম, টকে কিংবা তেঁতুল মাছ চাটনি আমাদের মেথি ভাজা থাকে, ওই মেথি গুঁড়োটা দেয়, খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। এটা আমি শাশুড়ি মার কাছ থেকেই শেখা, তবে ভালো টেস্ট হয়। তো এখানে আমার রান্না কমপ্লিট, আলু সেদ্ধ, তেঁতুল দেওয়া মাছ আর মাছের ঝোল, কালকের বাঁধাকপি ছিল একটু গরম করেছি, আর ধনেপাতার চাটনি, আর ছেলের জন্য এক পিস মাছ ভাজা রেখেছি।
ও তো ঝাল সেরকমভাবে খেতে পারে না, তো সেই জন্য ওর জন্য মাছ ভাজাটাই রেখেছি। আর আজকে আমার রান্নার একটু তাড়াহুড়ো ছিল, কারণ এই যে রান্নার জায়গাটা ক্লিন করার জন্য মানে একটু একটু ঝুল হয়েছে, এটা প্রায় সময়ই আমাদের ঝেড়ে দেওয়া হয়। আর যদিও আমরা এই বাড়িতে দুজনরা থাকি, সেই জন্য ওই পাশেই রান্না হয়, আর আমাদের এইখানটা রান্না হয়। তো রান্নার সময়টা আমরা ঝাড়তে পারি না ওই সময়, কারণ রান্না যেহেতু হবে আর ঝাড়াঝুড়ি করলে নোংরা গিয়ে পড়বে, একই বাড়ি, বুঝতেই তো পারছেন, অসুবিধা হবে তখন। তো সেই জন্য সবার রান্না কমপ্লিট হওয়ার পরেই আমি এই ঝাড়াঝুড়িগুলো করি। তো সেই জন্য এই যে রান্নাটা আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে এগুলো ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি। আর আমাদের রান্নাঘর বলতে তো আলাদা করে কিছু নেই, এই যে বারান্দার মধ্যেই রান্না করি, এইখানটাই আমার কিচেন ধরতে পারেন আপনারা। হয়তো অনেকে শুনে হাসবেন যে এটাকে কিচেন বলছে, এটাই আমার কাছে কিচেন, কিছু করার নেই। বুঝতেই পারছেন, জায়গার শর্ট থাকলে তো মানে বারান্দাতেই অনেকেই রান্না করে, সেরকম আমরা ওই বারান্দাতেই রান্না করি। এখানটা একটা তাক মতো রয়েছে, এই নিচটায় থাকে আমাদের, ওপরটায় থাকে ওদের। তো নিচটায় আমি ওই হাঁড়ি কড়াই এইগুলো রেখে দিই, বড় বড় জিনিসগুলো। আর যেহেতু এখানটা মাটির, তো একটা প্লাস্টিক পেতে রাখা হয়, কারণ জল ওতে থাকলে মাটিতে লেগে যাবে, কাদা হয়ে যাবে, সেই জন্য। তো এই যে এখানে জায়গা মতো জিনিসগুলো রেখে দিলাম ঝেড়ে। আর এই দিকটাও ঝেড়ে নিচ্ছি। ওই যে ওই দিকটায় খাঁচা মতো একটা রাখা আছে, ওর মধ্যে হচ্ছে বাসনগুলো থাকে, যে থালা গ্লাস বাটি, মানে যেগুলো প্রত্যেক দিনই সরা হয় সেইগুলো। এই যে দেখতেই পাচ্ছেন এখানটা ইটের ওপর গ্যাসটা আমার রাখা রয়েছে। আর রান্না যেহেতু করেছি, গ্যাস ট্যাস তো মোছা হয়ে গেছে, আর তার সাথে নাতাটাও দিয়ে দিয়েছি। ধুলো পড়েছে একটু, মানে ধুলোটা বসে যাবে, কিন্তু আবার যদি আমি এর মধ্যেই ঝাড় দিতে যাই তখন এঁটো, তো সেই জন্য এঁটো কাটার বিচার একটু বেশি আছে আমাদের গ্রামের দিকে। গ্রামের দিকে কেন, সবাই মোটামুটি পালে, আর আমিও পালি। তো সেই জন্য আগে আমি নাতা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঘর থেকে একদম বারান্দাটাও পুরো ঝাড় দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের মাটির ঘর না, অনেকবার ঝাড় দিতে হয়, ঝাড় না দিলে প্রচণ্ড ধুলো, পায়ে পায়ে সবাই আসা যাওয়া করছে। তো এই দেখুন আমার একদম ঝাড়া হয়ে গেছে পরিষ্কার করে। তো এটাই হচ্ছে আমার কিচেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। টাটা।